আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কিভাবে শত্রুকে বিছানায় ফেলে রাখা যায় বা দমন করা যায় আজকের এই ভিডিওতে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ম বলে দিব, ওই নিয়মে আপনি ইনশাল্লাহ কাজ করবেন, 100% উপকৃত হবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। যদি মনে হয় আজকের ভিডিওটা দেখে উপকৃত হবেন বা শত্রুকে দমন করবেন, আমি খারাপ উদ্দেশ্যে দিতেছি না, শুধু ভালো উদ্দেশ্যে। শত্রুর জ্বালায় বাঁচেন না বা অত্যন্ত ক্ষতি করতেছে, অত্যন্ত খারাপ ব্যবহার করতেছে, ওই অবস্থাতে এই প্রয়োগ বিধিটা করতে পারেন। যারা পার্সোনালি কাজ করাবেন বা ব্যক্তিগত কাজ করাবেন তারা একমাত্র আমার সাথে যোগাযোগ করে কাজ করাবেন, কিন্তু খরচ দিতে হবে। আমি খরচ ছাড়া কাজ করি না। ভালো লাগলে ফোন দিয়ে, না লাগলে নাই। আর কথা হচ্ছে, চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই অন্তরে বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে করেন। নিজেও চেষ্টা করতে পারেন, চাইলে আমার মাধ্যমেও করায় নিতে পারেন। বিওয়াস, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করব, ওই মতো বুঝে কাজ করার চেষ্টা করবেন। আর নিয়মগুলো অবশ্যই শুনবেন। অনেকে বলে ভাই আবার বুঝাইয়া দেন, না বুঝলে আর করার কিছু নাই, ফোন দিয়েও লাভ নাই। কারণ আমি যা বলার ভিডিওতে বইলা দিই। নিয়ম মনোযোগ দিয়ে শুনবেন, নয়তো আপনি লিখে নেবেন। আর যদি লিখে নেন সব থেকে ভালো, নোট করে নেবেন। আর যে নকশায় স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, পরবর্তীতে আর খুঁজতে হবে না। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, শত্রু মেয়ে হইলে মায়ের নাম লাগবে, শত্রু বাবার নাম হইলে শত্রুর বাবার নাম লাগবে, শত্রু যদি ছেলে হয় বাবার নাম। কিভাবে করবেন প্রয়োগ বিধিটা সম্পূর্ণ ধীরে ধীরে বলতেছি। আগে নকশাটা নোট করে নেবেন। ফোন দেখে দেখে কাজ করবেন না, মোবাইল দেখে কাজ করবেন, কিছু হবে না। কাজের সময় কিন্তু মোবাইল নেওয়া যাবে না, মোবাইলের দিকে ধ্যান দেওয়া যাবে না। ডায়েরি থেকে লিখবেন, লিখে কাজ করবেন, মোবাইল সাথে রাখবেন, কিছু হবে না। এই নকশাটা আপনাকে, যে নকশা দেখতে পাচ্ছেন, আগে খামসিঁদুর সংগ্রহ করতে হবে, আগরবাতি, মোমবাতি, একটা পাতিল, 2টা গোলাপ ফুল, আর আপনাকে একটা সাদা কাপড়। সাদা কাপড়ে ওই খামসিঁদুর দ্বারা লিখিবেন। পাতিলটা হবে মাটির পাত্র, ছোট, বেশি বড়ও না, ছোট। আর ফুলগুলো অবশ্যই শনিবারের দিয়ে সংগ্রহ করে নেবেন। নকশাটা দেখতেছেন, ওখানে অবশ্যই শত্রু হইলে শত্রুর নাম, বাবার নাম, মেয়ে হইলে মার নাম লিখিবেন। লেখা হয়ে গেলে আপনি অবশ্যই শুকাইয়া নেবেন। না শুকাইলে কিন্তু আবার এটা উল্টাপাল্টা হবে। আগে শক্ত করে শুকাইয়া স্পষ্ট করে নকশা লিখিবেন। শুকিয়ে নেওয়ার পরে আপনি আগরবাতি ধোঁয়া দিয়ে নেবেন। পরে আপনি অবশ্যই নকশা লিখবেন 2টা। ওই পাত্রের মধ্যে 2টাই আপনাকে কাপড় দিয়ে পেঁচাইয়া কষ্টিপ দিয়ে সুন্দর করে ঢোকাইয়া দিতে হবে। আর লাল শালক কাপড় নিয়ে আসবেন একদমে। আর 2টা যে ফুল, ওই ফুল 2টা ওখানে ঢোকাইয়া দেবেন। সাথে আপনাকে 3টা মোয়া দিতে হবে। চিরা, মুড়ি, কলা, দুধ এগুলো দিয়ে মোয়া পাকাইয়া কলা পাতা বইরা ওখানে ঢোকাইয়া দেবেন। পরবর্তীতে আপনাকে যে লাল শালক কাপড়, ওইটা দিয়ে আপনি ঢাকনি দিয়ে পরে বন্ধ করে দিবেন। ডাইরেক্ট নদীতে ফেলাইয়া দিবেন। বিজ্জুল জাগা, যেখানে যাইবা যোগা ডুবগা, এটা আপনার দেখার বিষয় না। সোজা চলে আসবেন, পিছনে না তাকিয়া, না তাকাইয়া সোজা চলে আসবেন। কাজ কারে কই দেখতে পাবেন। ধীরে ধীরে কাজ হবে। আজকে করলেন, কালকে করবেন, কাজ হয় না কে, কাজ হয় না কে।
ধীরে ধীরে হবে। দিলাম, উপকার পাইলে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।